বিশালগড় ব্লক পঞ্চায়েত সাংগ্রংশালা দ্বীপর দামসা তামি তংমানি জরাব কেন্দ্রীয় মন্ত্রী নখবই প্রদেশ বিজেপি আচক ফাংতেই जुदा जुदा বিজেপি नि आदंग्रगनि मानजाक मंबाय 165 जना ग्राम पंचायत नि বিজেপি नि अंगै बातायनि रक বিশালগড় ब्लक बीडीओ नान्तु रंजन दासनि थानि नमिनेशन बलाय याफालायखा तिनि साल ग्राम पंचायत चंगबारिओ 165 जना बातायनि रक नमिनेशन बलाय याफारथानिओ फाइ मानजाकमानि नगजाखा केंद्रीय मंत्री प्रतिमा भूमिक বিজেপি हास्टेकासको राजीव भट्टाचार्य एमएलए सुशांत देव ते अंतरा सरकार देव नखबई বিজেপি नि जुदा जुदा आदंग्रक 8 तारिख आगस्ट अंखा त्रिपुरा हास्तिया पंचायत चंगबारी आबनि यागुल 12 तारिख आगस्ट अंखा पंचायत चंगबारीनि बोट लेखामंगनि साल सांग्रं साल नमिनेशन बलाय याफारमानि पाइथाक साल तंगमानि ओ सालनो कमलासागर विशालगढ़ गोलागाती ओ कायथामनि বিজেপি मण्डलनि बिसिं खबजोंनाय ग्राम पंचायत समितिनि बातायनि रक नमिनेशन बलाय याफालायखा আমি তো বিরোধী দল তাদেরকে বলবো যে তাদের কাছে কার্যকর্তা নেই, তাদের কাছে লোক কোথায়। লোকসভা নির্বাচনে মানুষ ভারতীয় জনতা পার্টিকে যেভাবে ঢালাওভাবে ভোট দিয়েছে এবং আমাদের বুথ স্তর একদম পৃষ্ঠপোষক পর্যন্ত আমাদের কাছে কার্যকর্তা রয়েছে। বিগত 5 বছর আমরা পঞ্চায়েত চালিয়েছি, সেই পঞ্চায়েতে আমাদের যে কাজকর্ম মূল লক্ষ্য হলো আমাদের মানুষের জন্য কাজ করা, চাহে সমাজের গরিব হোক, শ্রমিক হোক, যাই হোক, মহিলা হোক, যুবক হোক, প্রত্যেকের জন্য কাজ করে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার, রাজ্যে আমাদের ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য যে কাজগুলি করছে সেই কাজগুলি নিরিখে দাঁড়িয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করছে। এখন তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছেন না, যেহেতু নির্বাচনের বৈতরণী পার হতে হবে, মানে শাসক দলের উপর তারা মানে মিথ্যা আরোপ লাগিয়ে তারা বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। এটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে এবং গতকাল মানে গত 2 দিন আগে দিল্লিতে গিয়ে তারা প্রেস কনফারেন্স করতে হয়েছে। আমি মানে অবাক হয়ে যাই যে ত্রিপুরার মাটিতেও তারা প্রেস কনফারেন্স মানে তাদের কথা শোনার মতো লোক নেই, কারণ তাদের দিল্লি থেকে প্রেস করতে চায়, যে প্রেস করেছে মিথ্যাবাদী এবং প্রতারক ত্রিপুরা রাজ্যে এসেছিল নির্বাচনের সময়। তাদের যে প্রেস কনফারেন্স করেছে ত্রিপুরার নির্বাচনের সময় ছিল, সিপিএম এর সঙ্গে আঘাত করেছে। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চাই যে যেই কংগ্রেসীরা আজকে সিপিএম এর সঙ্গে আঘাত করেছে, এই সিপিএম এই কমিউনিস্টরা এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেসীদের উপর কি অত্যাচার করেছে তারা ভুলে গেছে। কতটা মার্ডার হয়েছে, কতটা কংগ্রেস কর্মী বাড়ি ঘর ছাড়া হয়েছে, ত্রিপুরা ছাড়া হয়েছে। আজকে কাদের সাথে ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চাই, আমরা জানতে চাই যে কাদের সাথে এই কংগ্রেসীরা সিপিএম এর সঙ্গে আঘাত করেছে। কোনো স্বার্থ নেই, কোনো নীতি নেই, একটাই শুধু উদ্দেশ্য, নিজের কামাই। না দেখুন, আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন, আসন্ন স্তর পঞ্চায়েত নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা করেছে। আগামী 8ই আগস্ট আমাদের এই পঞ্চায়েত নির্বাচন, ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 12 তারিখে তার ফলাফল ঘোষণা হবে এবং আজকে 18 তারিখ পর্যন্ত তার নমিনেশনের যে গেজেট নোটিফিকেশন রয়েছে তাতে আজকে পর্যন্ত তার মনোনয়নপত্র দাখিলের প্রায় শেষ দিন। তো আমরা দিকে দিকেই সমস্ত জায়গাতেই আমরা এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিল করেছি। 100% সমস্ত জায়গাতে আমাদের নমিনেশন হচ্ছে, চাহে জেলা পরিষদ হোক, পঞ্চায়েত সমিতি হোক এবং পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, সমস্ত জায়গায় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে। এবং আজকে বিশালগড়েও আমরা বিশালগড় পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েতে আমরা আজকে নমিনেশন মিছিলের মাধ্যমে, বিশাল মিছিলের মাধ্যমে আজকে আমরা নমিনেশন জমা দিচ্ছি। এবং যে কথাটা আপনি উল্লেখ করছিলেন যে সুবিশাল মিছিল, এত বড় মিছিল সংগঠিত করা হয়েছে, আসলে সদ্য আমাদের লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে। আর এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে যেভাবে ঐতিহাসিক জয়, ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে যে এখানে ভোট দিয়েছে এবং সারা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে, তারই ছোট্ট একটা প্রদর্শন আপনারা দেখতে পেয়েছেন আজকে। কিন্তু তার ফলাফল আগামী দিন, আগামী 12ই আগস্ট যখন ফলাফল ঘোষণা হবে, আমরা দৃঢ় বিশ্বাস যে সমস্ত পঞ্চায়েতে এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে ভারতীয় জনতা পার্টির জয় অবশ্যম্ভাবী হবে। দাদা বিরোধী, কারণ কালকে কংগ্রেস, অবশ্য তৃণমূল, তারপর বিজেপি, আবার কংগ্রেস, এখন সিপিএম, এখন তাদের চিন্তা কোন জায়গায় আরও কোন ভালো দল আছে সেটাতে যোগদান করার চেষ্টা করছে। বেশি দিন নয়, বিজেপিতেও আবার আসতে পারে।
তো এইরকম পরিস্থিতিতে তাদের কাছে ক্যান্ডিডেটলি তারা সেইরকম মিথ্যা অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি তাদেরকে বলবো বাস্তব ফিরে আসার জন্য এবং ত্রিপুরা রাজ্যের মানুষ তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি। আজ কমলাসাগর মণ্ডল ত্রিস্তরের যে মনোনয়নপত্র আমরা বিশালগড় আরডি ব্লকে জমা দিতে এসেছি। আমাদের সারা রাজ্যের মতো আমাদের কমলাসাগর মণ্ডলও উৎসবের মেজাজে আমরা মনোনয়নপত্র জমা দিচ্ছি। তো আমাদের সাথে আছেন আমাদের নবনিযুক্ত কমলাসাগরের ভারপ্রাপ্ত মণ্ডল সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত চিত্তরঞ্জন দেবনাথ মহোদয় এবং আরও অন্যান্য নেতৃত্বরা আছে। আজকে আমাদের এই বিশালগড় আরডি ব্লকে মনোনয়ন পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। তার সাথে আমাদের পশ্চিম ত্রিপুরা যে আমাদের পশ্চিম ত্রিপুরার একটি আসন পশ্চিম জেলা পরিষদ আছে, আজকে সদরে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। তার সাথে আমাদের ডুকলি পঞ্চায়েত সমিতিও আমাদের কমলাসাগরের বিভিন্ন পঞ্চায়েত আছে, ওইখানেও মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। তো আজকে আমরা উৎসবের মেজাজে আমাদের প্রত্যেকটা কমলাসাগরের কার্যকর্তা এবং যারা মনোনীত প্রার্থী সবাই একযুগে উৎসবের মেজাজে আজকে আমরা মনোনয়নপত্র জমা দিতে এসেছি এবং আমরা আগামী দিন আশাবাদী আমাদের কমলাসাগর মণ্ডল আগামী দিন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা শ্রেষ্ঠ মণ্ডল হিসাবে, শ্রেষ্ঠ বিধানসভা হিসাবে আমাদের অঙ্গীকার। বিজেপি